ফাটাফাটি, মানে পরতে পরতে চমক আছে কিন্তু। আমাদের ডাকলো কিন্তু এখানে এতগুলো চেয়ার চলে এলো, তাই না? তা আমরা তো একটাই কাপল, তা কি হবে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পাচ্ছেন। তবে এডিএসডির কোনো মেগা ফাংশানে আমাদের এই সামার কনফারেন্সের এই সিরিজ থেকেই আমরা এই নতুন চমকটা দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের টিমে এত লিডার্স, সবাইকে হয়তো ইন্ডিভিজুয়ালি একটা করে টাইম স্লট দিতে গেলে ফাংশনটাই অন্তত 6 ঘন্টা হয়ে যাবে। তাই কিছু কাটছাঁট, কিছু কম্প্রোমাইজ করেই কিন্তু প্রাণবন্ত একটা ফাংশন করার তো দরকার। তাই এখন আমরা যাচ্ছি এই বিজনেসের যারা স্টলওয়ার্ডস, অলরেডি হিউজ সাকসেস, সেরকমই 4টে কাপলকে আজকের এই সেশনকে আমরা ডাকবো এবং তাদের কাছ থেকে আমরা জানবো, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে তাদের কাছ থেকে আমরা জানবো যে কিভাবে তারা এই লেভেলে পৌঁছলো এবং তারা কিভাবে তাদের টিমকে এগিয়ে নিয়ে যেতে শেখায়। তা সেইগুলো শুনলে, শিখলে আপনারাও নিশ্চয়ই উপকৃত হবেন। আপনারা কাইন্ডলি বসুন, কারণ কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, আর এই ফাংশনটা পুরো রেকর্ডিং হচ্ছে, সবাই দাঁড়িয়ে থাকলে পেছন দিকের ক্যামেরাটাও গার্ড হয়ে যাচ্ছে। তা আমরা তাহলে আজকে এক এক করে আজকে যারা স্পেশাল কাপল আজকের এই সেশনে যাদের কাছ থেকে আমরা শিখবো তাদেরকে ডাকি। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং তাদেরকে প্রথম যাদের ডাকবো তারা এসছে সুদূর রামপুরহাট থেকে। ডায়মন্ড লিডার্স নির্মলেন্দু অ্যান্ড দীপালি ব্যানার্জি, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। এরপর যাদের ডাকবো তারাও এসছে সেই বৈষ্ণবঘাটা পাটুলি থেকে, মানে কলকাতা থেকেই, দেবাশিস আর মিতা সরকার। আবার আমরা আর একটু দূরে চলে যাই। এবারে যাদের ডাকছি তারা এসছে সুদূর শিলিগুড়ি থেকে, মানিক অ্যান্ড গোপা সরকার, ডায়মন্ড ডিরেক্ট। এরপরে আবার যাদের ডাকবো তারাও অত্যন্ত সাকসেসফুল এই বিজনেসে, আমাদের এডিএসডি টিমের কোর লিডার্স অচিন্ত অ্যান্ড শম্পা বোস এসছে সুদূর এন্টালি থেকে। তোমরা সবাই বসে পড়ো, আজকে তোমাদের একটা গ্রুপ ডিসকাশন হবে, তাই না? তা প্রথমে সুজাতা, তুমি যদি একটু কিছু বলো এদেরকে অ্যাড্রেস করার আগে। গুড মর্নিং সবাইকে। আজকে কি দেখছেন, স্টেজেতে নক্ষত্রের সমাহার, তাই না? সব বড় বড় লিডাররা এখানে বসে আছেন, প্রত্যেকের ঝুলিতে আছে প্রচুর নলেজ, প্রচুর উইজডম, অভিজ্ঞতা। আজকে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা তাদের কাছে অনেক কিছু শিখবো, জানবো, এবং ডেফিনেটলি সেই যা কিছু শিখবো, জানবো, সেগুলো আমাদের বিজনেস করতে সাহায্য করবে এবং আমাদের অনুপ্রাণিত করবে। তা শুরু করা যাক, তুমি শুরু করো। একদম। প্রথম আমরা তাহলে শুরু করি নির্মলেন্দু দা, দীপালি দিদের দিয়েই। ওকে, তা নির্মলেন্দু দা, দেখুন, যে কোনো প্রফেশনেই সাকসেসফুল হতে গেলে তো আমাদের কিছু না কিছু স্কিল সেট ডেভেলপ করতে হয়, আর এই বিজনেসটাও এক অর্থে তো একটা প্রফেশনই আমাদের কাছে। এই বিজনেসের জন্যও কিছু বিশেষ স্কিল সেটের দরকার হয়। তা আপনার কি মনে হয়, আপনি কোন কোন স্কিল সেটগুলো ডেভেলপ করার দিকে বেশি করে নজর দিয়ে এই সাকসেসটা পেয়েছেন, এবং আপনি আপনার টিমের লোকেদের কি স্কিল সেটগুলো ডেভেলপ করার ব্যাপারে বিশেষ করে নজর দেন, একটু যদি বলেন। থ্যাংক ইউ দাদা। দেখুন, একটা জিনিস, আমরা তো এই ব্যবসাটা করছি, তো আমার ফিলিংস নয়, এটা সবাই বলে যে আমরা যদি ধরুন অনেক কিছু শিখেছি তাহলে তাকে বলা হয় শিক্ষিত, কিন্তু যখন আমি নিজেকে জেনেছি তাকে বলা হয় জ্ঞানী। শিক্ষা কখনো কিন্তু সাকসেস নয়, শিক্ষা হচ্ছে সাকসেসের একটা মাধ্যম। কিন্তু যদি আমাকে নিজে জানার পর সেই শিক্ষাগুলোকে আমি সঠিকভাবে কাজে লাগাই, হ্যাঁ, মানে ব্যাপারটা কিভাবে আমি বলি, এই যে আমাদের স্কিল বললেন না, যে স্কিল ডেভেলপমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে দক্ষতা আর কি।
হ্যাঁ, এটা শুধু শিক্ষা দিয়ে হয় না, মানে আমাদের চলার পথে দক্ষতা কিন্তু শুধু একটা জিনিস নয়, আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্যাপাবিলিটি, আমাদের পশ্চার, আমাদের বেয়ারিং, আমাদের অ্যাটিটিউড, আমাদের পার্সোনালিটি, আমাদের সেলফ ইমেজ, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার নন ভার্বাল কমিউনিকেশন, আমার আই কন্ট্যাক্ট, এই সবগুলো মিলিয়ে কিন্তু হ্যাঁ আমাদের দক্ষতাকে আমাদেরকে আস্তে 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 বাড়াতে হয়। এই দক্ষতা না নিয়ে কাজ করলে কি হয়, যেটা আমার জীবনেই ঘটেছে আমি বলি, আমি যখন ব্যবসাটা প্রথম জয়েন করে হ্যাঁ কারো বাড়িতে গেছি, যখন ও জোরে আওয়াজ লাগিয়েছে না, ও বাড়ির দরজা খুলে কিন্তু আমাকে দেখতে পায়নি। ঠিক আছে, প্রথমে হয়তো আমি কাউকে প্ল্যান করতে গেছি, হ্যাঁ আমি ওকে শেখাতে পারিনি, ও আমাকে কিন্তু শিখে পাঠিয়ে দিয়েছে, কেন ও নেগেটিভের পিএইচডি করার লোক, আমি কিন্তু কিছু বলতেই পারিনি। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটেছিল, আজকে যেটা ঘটে না। হ্যাঁ, হয়তো কখনো আমি গেছি যে না আমি এখন পারবো না, আমার আপলাইনকে নিয়ে যাই, তো কিছু কিছু ভুল যেমন আমি করে বসেছিলাম যে আমি তো এখন নতুন, আমি এখন কিছু জানি না, তাই আমি আমার আপলাইনকে নিয়ে এসেছি, উনি কিন্তু দারুণভাবে প্ল্যানটা করতে পারেন। হ্যাঁ, তো তার কাছ থেকে প্ল্যান শোনো, ও কিন্তু মনে মনে তখনই ঠিক করেছে তাহলে জয়েনটা তোমার সঙ্গে কেন, অন্য কারোর সঙ্গে করব। কিন্তু এখন আর সেটা বলি না, আমি যদি এখন আমার আপলাইন প্ল্যান করেন ধরুন, হ্যাঁ অনেক আগেই বলছি যে তখন আমি বলি ধরুন না আজকে আমি কিন্তু লাকি আনাপ বা আপনিও লাকি আনাপ, এমন একজনের কাছে কনসেপ্টটা শুনবেন আমার আপলাইন। হ্যাঁ, উনি যখন আপনার কথা শুনলেন উনি ইন্টারেস্ট নিয়ে বললেন চলো আমি শুধু যাই তোমার প্ল্যানটা দেখাই, তো আপলাইন যখন বলে আমরা তো কিছু বলি না, তো আজকে তুমি লাকি, সত্যি সত্যি লাকি, তার কাছ থেকে কনসেপ্টটা শোনো। ঠিক আছে, এইরকমভাবে যখন আমাকে হয়তো কখনো কেউ জিজ্ঞেস করেছে আচ্ছা তুমি এই যে তুমি এখন কোন লেভেলে আছো, তো আমি বলছি না না আমার এখন কোনো লেভেল হয়নি, তুমি জয়েন করলে আমার একটা হবে। এখন কিন্তু সে কথাগুলো আমরা একদমই বলি না, আমি বলি হ্যাঁ আমি এখন গোয়িং 9%, তখনও বলে 9%টা কি, একটা কিউরিওসিটি জায়গায়, তখন সে বলে ও আচ্ছা, আমি বললাম এটা তুমি প্ল্যান না দেখলে বুঝতে পারবে 9% কি, এখান থেকে কি পাওয়া যায় এবং কোন লেভেলে থাকতে হয়, কতজন লোক থাকে, এগুলো তুমি প্ল্যানটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, দেন অনেক সময় কি হয়, প্রোডাক্ট যেমন আগে আমরা না শুধু মানে বেচার একটা তাগিদ থাকতো, যেটা আমার স্টক সেটা কত তাড়াতাড়ি শেয়ার হবে ইত্যাদি ইত্যাদি থাকতো, প্রোডাক্টের কোনো হয়তো সে ধরনের নলেজ ছিল না। হ্যাঁ, অথচ প্রোডাক্টটা শেয়ার করতে হবে, মাসের শেষে আবার হয়তো 50-50 আমাকে করতে হবে, তো এক ধরনের কি হতো বলুন তো, যে গুছিয়ে দেওয়ার একটা অ্যাটিটিউড থাকতো, সেরকম নলেজ থাকতো না। কিন্তু আজকের দিনে কি বলুন তো, যেমন আজকে লেটেস্ট আমি যদি বলি, আমরা যখন কারো কাছে ওমরন মেশিনটা নিয়ে যাই, হ্যাঁ বডি অ্যানালাইজার একটা টেস্ট করার জন্য, তখন কিন্তু তখন ও দেখে যে হ্যাঁ ওর ভিসেরাল ফ্যাটটা এত বেশি হয়ে আছে, তো আমি তখন আর মুখে কিছু বলি না, তখন ChatGPT লাগিয়ে দিয়ে বলি যদি ভিসেরাল ফ্যাট আপনার 1 থেকে 9-এর বাইরে ধরুন 18-19 হয়ে আছে, এটা কতখানি শরীরের পক্ষে ক্ষতিকারক এবং তার জন্য আপনার কি করা উচিত ইমিডিয়েটলি। হ্যাঁ, আমি তারপরে কিন্তু আমাদের কিছু প্রোডাক্টের ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিটগুলো বলি, গুছিয়ে দিই না, উনি কিন্তু সেগুলো হয়তো সেভাবে অ্যাকসেপ্ট করেন। ইনিশিয়ালি যখন আমরা হয়তো কেউ প্ল্যান দেখার পর তার কিছু প্রশ্ন থাকতো, বা হয়তো বলতো কোম্পানিটা চলে যাবে না তো, বা হয়তো এরকমও বলতো যে এই ব্যবসার প্রোডাক্টগুলো কি সঠিকভাবে কাজ করে বা ইত্যাদি ইত্যাদি। বা হ্যাঁ অ্যাকচুয়ালি কী বলুন তো, প্রশ্ন তো মানুষের একটাই, জীবনে প্রত্যেকে সাকসেস পেতে যায়, ব্যবসাটা কি আমার দ্বারা হবে, আমি কি পারবো, এরকম একটা মেন্টালিটি। তো আমরা তখন না একটু আর্গুমেন্টে চলে যেতাম। হ্যাঁ, যখন এই ব্যবসার প্রোডাক্ট সম্বন্ধে কিছু বলতো বা কোম্পানি সম্বন্ধে কিছু বলতো, এখন কিন্তু আর সে আর্গুমেন্টে যায় না, আমরা ডিসকাস করি। আমি বলি বলুন আপনার কী কী প্রশ্ন আছে, হ্যাঁ যে প্রশ্নগুলোর জন্য আপনার ব্যবসাটা করতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তখন হয়তো উনি কিছু বললেন, 1, 2, 3 করে বলছেন, আমি বললাম আর কিছু দেখা গেল যে না 2-3টের বেশি আর প্রশ্ন নেই। আমি বললাম আমার তো আরও শত প্রশ্ন ছিল, তো আপনার তো এই কয়েকটা, ঠিক আছে আমি একটু দেখে নিই যে ব্যবসাটা করার জন্য যেটুকু লাগে সেটা আপনি দিতে পারবেন কিনা। যদি ধরুন আপনার লেজার টাইমে 15 মিনিট বই পড়তে হয় সেটা পারবেন, হ্যাঁ একটু 1-2 ফাংশন যেটা পারমিট করবে আপনার সময়, হ্যাঁ দেখলে গেলে খুব ভালো লাগবে, সেগুলোকে যেতে পারবেন। হ্যাঁ, দেন এইরকমভাবে যখন বলতাম হ্যাঁ এইগুলো করা যেতেই পারে। হ্যাঁ, তো দেখতাম যে তারপরে ওনার প্রশ্ন নিয়ে বলতাম আপনি যে বলছেন কোম্পানিটা চলে যাবে, হ্যাঁ আমরা কোম্পানিটা আজকে কত কোটি টাকা এখানে ইনভেস্ট করেছে, যদি কোম্পানি চলে যায় লুজার আপনি তো হবেন না, আপনি তো কোনো পয়সা ইনভেস্ট করেননি, আর অত টাকা ইনভেস্ট করার পর এই কোম্পানিটা যে চলে যাবে না, ওনার মুখ দিয়ে কিন্তু হ্যাঁ বলায় না তা যাবে না, তাহলে কোম্পানি তো লুজার হবে। ঠিক আছে না, মানে ইনিশিয়ালি আমরা কিন্তু তাদেরকে একটা জিনিস দেখাই যে হ্যাঁ যদি তুমি চাও তোমার লেজার টাইমটা দিয়ে ব্যবসাটা কী করে বিল্ড করে এগিয়ে যাবে, হ্যাঁ এবং আমরা তোমাকে কীভাবে সিস্টেমেটিক্যালি সাপোর্টটা দিতে পারি। ঠিক আছে ফ্রেন্ডস, প্রত্যেকটা মানুষ আজকের দিনে এই ব্যবসাটা তো খুবই দরকার আছে। কোশ্চেন হ্যান্ডলিংগুলো যদি আমরা এভাবে করি বা তাদেরকে একটু সাপোর্ট দিই, হোপ যোগাই এবং
আমাদের এই যে ব্যাপারগুলো বললাম স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতাটাকে বাড়িয়ে দিয়ে এবং তারপরে যদি ব্যবসাটা করতে শুরু করি, দক্ষতার জন্য কিন্তু সময় লাগে ফ্রেন্ডস। প্যাবলো পিকাসো যখন 30 সেকেন্ডে একটা ছবি এঁকে দিলেন যে এর দাম 50 লক্ষ টাকা, উনি বললেন সেটা আপনি আগের দিনে এঁকে দিতে পারতেন। বলছেন না, সেদিন আমার মাইন্ড ছিল না। তবে একটা কথা তোমাকে বলি, এই যে 30 সেকেন্ডে আমি 50 লক্ষ টাকার ছবিটা আঁকলাম না, এটা 30 সেকেন্ড এঁকেছে বলে কিন্তু শিখতে আমার 30 বছর লেগেছিল। একদম Friends, তাই, ব্যবসাটা কিন্তু একদম, আমাকে বুঝতে হবে। very good, হ্যাঁ, very তো good. একটা কথা ফ্রেন্ডস, আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, আমি 18 বছর হাতে বন্দুক ধরে যদি পরবর্তীকালে কলম ধরে ব্যবসাটা করে এই অবধি আসতে পারি, আপনারা সবাই পারেন। একদম তো অসীম দারুণ ভাষায় শুধু দারুণ একটাই কথা দারুণ বলি, দারুণ হ্যাঁ, দারুণ। চলুন আবার নতুন করে ব্যবসাটাকে শিখি। যদি কেউ পারে, আমি কেন পারি না? অসিতদার ভাষায় আমিও পারি গুরু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভেরি খুব গুড। ভালো, খুব মানে সুন্দরভাবে নির্মলেন্দুদা বললেন। যেটা বললেন, মানে ভেতর থেকে বললেন, এবং উনি নানা রকম স্কিল সেটের কথা যেরকম বললেন, সব থেকে বড় স্কিল যেটা, সেটা বোধহয় কমন সেন্স। সেটার কথাই আপনি ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলছিলেন। ফাটাফাটি তোমার যদি দীপালি দিকে কিছু জিজ্ঞেস করি। দীপালি দিকে একটু বলা, দেখো দেখো মানে আমাদের এই বিজনেসে কেন, যে কোনো বিজনেসেই প্রোডাক্ট মুভমেন্টটা তো ভীষণ জরুরি। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তা প্রোডাক্ট নিয়ে ডিল করতে গেলে ফার্স্ট তো আমাকে প্রোডাক্ট সম্বন্ধে থরো নলেজ থাকতে হবে আমার, বা আমার একটা কনফিডেন্স থাকতে হবে, তবেই আমি এটা নিয়ে সহজে ডিল করতে পারবো। এক্ষেত্রে তুমি নিজেকে কিভাবে ডেভেলপ করেছো আর এখন তুমি তোমার টিমকে কিভাবে শেখাও, সেগুলো একটু যদি সবার সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। খুব সুন্দর কোশ্চেন আপনি করেছেন। কারণ কি সবাই এক্সাইটেড তো? আমরা আজকে ভীষণ এক্সাইটেড, কারণ অচিতাবোধা এবং শ্বেতাদির স্টেজ থেকে কিছু বলার জন্য মানে ঈশ্বরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমার সমস্ত আপলাইনকে। কারণ তাদের ইচ্ছাতেই, মানে তাদের জন্যই কিন্তু আজকে আমার এখানে আসা। আর মেনলি আমার বিজনেসে আসা কিন্তু সুজাতাদিকে দেখে, আর ওনাকেই আজকে এখানে পেয়েছি। তো বুঝতে পারছেন, আমি একদমই মানে কথা বলতেই পারতাম না এই বিজনেসে আসা। দেখুন, বিজনেসের দুটো দিক, প্রোডাক্ট আর পিপল। তো পিপলের স্কিল সম্পর্কে তো শুনলেন আমার হাজব্যান্ডের মুখে, আর একটা আছে প্রোডাক্ট, যেটা নিয়ে আমরা বেশিরভাগ মেয়েরাই কিন্তু ডিল করি। তো আমরা যখন প্রথম দিকে এই বিজনেসটা জয়েন করি, আমরা তো কিছুই জানতাম না, কারণ এমন নামটাই জানতাম না, ঠিক করে সবাই বলতেও পারতো না। আর প্রোডাক্ট ট্রেনিং তো মানে ওখানে কিছু হতোই না। আমরা যখন জয়েন করি 13খানা প্রোডাক্ট দিয়ে জয়েন করেছি, কিছুই জানতাম না। আমার আপলাইন সি স্প্রে তুলে আপলাইনকে বলছি এটা কি, তো বলছে এটা কাঁচ পরিষ্কার করা। এবং আমার ঘরে তো ড্রেসিং আয়নাই নেই, বড় আয়নাই তো নেই, আমি সি স্প্রে নিয়ে কী করবো, এটা নেবো না, এটা তোমার কাছে রেখে দাও। কারণ আমার ভাগ্নে হলো আমার আপলাইন সোমনাথ মুখার্জি। তো বলছে মামিমা, যদি তোমাকে সি স্প্রেটা শেয়ার করতে হয়, তাহলে তোমার কাছে যে ছোট্ট আয়না আছে, সেই ছোট্ট আয়নাটাই কিন্তু সি স্প্রেটা ইউজ করে দেখতে হবে। আমরা কিন্তু তাই করেছি, আপলাইনের কাছে শিখেছি বসে বসে একটু একটু করে। ছোট ছোট দুটো খাতা, চটি খাতা আমার এখনও আছে, সেই খাতায় আমরা ডিসড্রপ, এলওসি, এসেট কীভাবে ইউজ করব, সেইগুলো সব লিখেছি খাতার পর খাতা। মানে ছোট 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 দুটো খাতা এখনও আছে। এখন তো অনেক সুবিধা, এখন প্রচুর প্রোডাক্ট, এখন 450 প্রোডাক্ট অ্যামওয়েতে, সেইখানে 170+ প্রোডাক্ট লঞ্চ করে গেছে। আর প্রচুর প্রোডাক্ট ট্রেনিং, তারপরে আপনার গুগলে সার্চ করে পাবেন, গুরুকুলে পাবেন, ওয়েবসাইটে গেলে আপলাইনদের কাছে পাবেন, মানে প্রচুর ট্রেনিং, হোম মিটিংয়ে পাবেন, ব্রিট ওপেনে যে ওপেন মিটিং হয় সেইখানে প্রোডাক্টের ট্রেনিং পাবেন। এরকমভাবে আমাদের কিন্তু প্রোডাক্ট ট্রেনিং নিতে আমাদের কলকাতা আসতে হয়েছে। এমন এসছি একবার, আমার মনে আছে, অনেক লেডিসকে নিয়ে এসেছিলাম, আমরা বসার জায়গা পাইনি, কারণ তখন রিজার্ভেশন ছিল না কিছু। আমরা সব চলে এসেছি, যাবার সময় এত রাত হয়ে গেছে, আমরা সে বাথরুমের কাছে যে প্যাসেজটুকু থাকে সেইখানে বসে বসে আমরা সবাই চলে গেছি। কারোর কাছে ছোট বাচ্চা ছিল, কারোর কাছে মানে একটু বড় বাচ্চা ছিল। আমরা কিন্তু সবাই মানে খেয়ে না খেয়ে আমরা প্রোগ্রামগুলো আসতাম, আবার কিন্তু অন্যকে দৌড় করে ট্রেন ধরে আমরা কিন্তু বাড়ি ফিরে যেতাম। অনেক কষ্ট আর করেছেন, আসার আগে অনেক কষ্ট অনেক করেছেন। প্রবলেম মানে ইয়ে করে আসতে হতো। আমার বাচ্চা কিন্তু তখন ছোট ছিল, তাদের রান্না করে দিয়ে আগের দিন রান্না করতে হতো, ভোরবেলায় ট্রেন ধরতে হতো। সেই গোটা রাত আমরা মানে ভোরে এসে প্রোগ্রাম নিতাম, প্রোগ্রাম নিয়ে ফেরার সেরকম ট্রেন ছিল না, আবার রাতে ফিরতে হতো, ভোরবেলায় নামতাম, পরের দিন আবার বাচ্চাদের স্কুল। তো বুঝতে পারছেন, এরকমভাবে যদি আমরা করতে পারি তাহলে আপনারা অবশ্যই পারবেন। এখন তো প্রচুর ট্রেনিং প্রোগ্রাম, আর যখন আমরা শিখে যাবো তখন কিন্তু 100% প্রোডাক্ট আমাদের ইউজ করতে হবে। কারণ ইউজটা আমরা কেন করব, আমি না করলে টিম করবে না, আর আমি যদি না করি তাহলে আমার মধ্যে কিন্তু কনফিডেন্সটা আসবে না, আমি লোককে বলতে পারবো না, শেয়ার করতে পারবো না, বিজনেসটাকে বিল্ড করতে আমার অসুবিধা হবে। তাই ভালোভাবে ট্রেনিং নিয়ে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখন প্রোডাক্ট ট্রেনিং হচ্ছে, সেগুলোকে অ্যাটেন্ড করুন।
করুন, আর 100% প্রোডাক্ট ইউজ করে, 100% মানে এখনই এইমাত্রই আপনাকে আর্টিস্টি, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, নিউট্রালাইট সব কিছুই যে ব্যবহার করতে হবে তা নয়। এখন যেগুলো আপনার দরকার ইমিডিয়েটলি সেগুলো আপলাইনের সঙ্গে বসে ঠিক করে নিন, দুটো দুটো করে প্রোডাক্ট চেঞ্জ করুন, আস্তে আস্তে যে XYZ ব্র্যান্ড আপনার আছে সেগুলোর মায়া ত্যাগ করুন, এই প্রোডাক্ট সেট করুন, তাহলে দেখবেন একটা হিউজ বিজনেস তৈরি করতে পারবেন। আমরা যেখানে আছি সেটা দিয়ে কিন্তু বড় বিজনেস করতে পারবো না। আমরা মানে অসিতাবতার কথাতেই বলি, সিংহাসনে বসতে গেলে চাটাই ছেড়ে উঠতে হয়। তো থ্যাংক ইউ। বাহ, অসাধারণ বললো, অসাধারণ, কত কষ্ট করেছেন অনেক সেটা business ভেতর build করুন, থেকে বড় বড়। বললেন। Thank আর you. যখন মানে আমাদের কনভিকশন লেভেলটা খুব হাই হয়, নলেজটা খুব বেশি থাকে, তখন আমাদের কথা থেকেই লোকে বুঝতে পারে যে প্রোডাক্টগুলো ভালো, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে। একদম অসাধারণ বললেন, থ্যাংক ইউ একদম। দীপালিদি। এবার আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট স্পিকার দেবাশিসের মিতা সরকার। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেবাশিসের পাশের চেয়ারটা খালি আছে, কারণ মিতা আজকে আসতে পারেনি। কারণ আপনারা অনেকে হয়তো জানেন মিতার মা খুবই সিরিয়াসলি অসুস্থ, হসপিটালে রয়েছেন, তাই দেবাশিস আজকে একাই এসছে। তা আমরা হয়তো মিতাকে যে প্রশ্নগুলো করতাম সেগুলো কি তুমি দেবাশিসকেও হয়তো করতে পারো, দেখা যাক। তা দেবাশিস, প্রথমে তোমাকে আমি প্রশ্ন করি। দেখো, আমরা তো একটা ডাইরেক্ট সেলিং বিজনেসে আছি, এবং ডাইরেক্ট সেলিং বিজনেস তার মানে এই বিজনেসের সেলিংটা হচ্ছে একটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ। তা সেলিং সাকসেসফুলি করার জন্যে, কারণ আমরা হয়তো অনেকেই আমাদের প্রফেশনে আগে থেকে কোনো রকম সেলসের মধ্যে ছিলাম না, কেউ হয়তো ছিলাম, তুমিও বোধহয় ছিলে না, আমিও ছিলাম না, কিন্তু এই বিজনেসে এসে সাকসেসফুল সেলিং করার জন্যে তোমার কি মনে হয় কি কি মন্ত্রাস খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট এই বিজনেসের জন্যে? থ্যাংক ইউ। সব থেকে বড় ব্যাপার যেটা, আমরা তো এখানে ব্যবসা জয়েন করেছি, এখানে আমরা সবাই ডিস্ট্রিবিউটর। আমরা শুনলাম সুভাষী বললেন যে সেল করা, কিন্তু কেন সেল করব, কেন বিক্রি করব আমরা? এই কেনটার জন্য, এই কেন সেল করব, এর যদি উত্তর পেতে হয় আমাদের ভিজিট করতে হবে আমাদের ড্রিমটা, আমাদের ওয়াইটা, কেন আমরা বিজনেসটাতে শুরু করলাম, বিজনেসটা জয়েন করলাম। কারণ ওটা যতক্ষণ না আমাদের ক্লিয়ার হবে আমরা কিন্তু বেরোতে পারবো না। ওটা যখন ক্লিয়ার হয়ে যাবে ওটাই কিন্তু আমাদের ড্রাইভিং ফোর্স হবে আমাদের বাড়ি থেকে বেরোনোর জন্য। ওটা ছাড়া কিন্তু আমরা সাকসেসফুলি সেল করতেই পারবো না। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, আমাদের ড্রিমটা, ওয়াই, সেটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। যখন আমরা সেটা হয়ে গেল, যখন আমাদের সেটা ক্লিয়ার, যখন আমরা আইডেন্টিফাই করতে পারলাম, তারপরে আমাদের কতগুলো স্টেপস আমাদের প্র্যাকটিস করতে হবে। খুব সিম্পল স্টেপস, 3টে স্টেপ বলতে পারেন। প্রথম হচ্ছে কাকে বলবো। তো সেই কাকে বলবো সেটার তো একটা মানুষ দরকার। আমরা দেওয়ালকে তো বলবো না, হ্যাঁ, দেওয়াল বা কোনো ফার্নিচারকে তো বলবো না, আমরা মানুষকে বলবো। তো মানুষকে বলতে গেলে সেই মানুষের তো একটা লিস্ট দরকার। সেই লিস্ট প্রথমত আমাদের নিজেদের যে কন্ট্যাক্টসের লিস্ট, সেগুলোকে আমরা লিস্ট আউট করে তাদেরকে আমরা বলবো। আর তারপরে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা বাইরে যখন বেরোবো তখন আমরা নতুন মানুষদের সাথে আমরা কন্টিনিউয়াসলি কথা বলবো, মিট এভরি ডে, প্রত্যেক দিন মানে কোনো না কোনো নতুন মানুষের সাথে কথা বলে এবং তাদের নিয়ে আপনি একটা ডিটেলড একটা ডায়েরিতে একটা লিস্ট রাখুন, একটা লিস্ট করুন, কোথায় দেখা হলো, কি কথা হলো, এইগুলো সম্পর্কে তার সম্পর্কে ওখানে লিখে রাখুন। এবং কি বললেন আপনি, এই ডায়েরিটা যখন মেনটেন করবেন তখন দেখবেন আপনার সেলিং কিন্তু প্রথম দিকে হয়তো আপনি কনফিডেন্ট ফিল করবেন না, হয়তো ভালো সেল হবে না, কিন্তু ওই ডায়েরিটা আপনি ট্র্যাক রেকর্ড, আপনি যখন ওটা স্ট্যাটিস্টিক্সটা দেখবেন, প্রথম মাসে কিছু হলো না কিন্তু পরের মাসে গিয়ে দেখলেন আরেকটু ভালো হলো, তারপরের মাসে আরেকটু ভালো হলো, তারপরের মাসে আরেকটু ভালো হলো, এই করতে করতে ওইটা কিন্তু তখন আপনাকে মোটিভেট করবে টু গো আউট টু স্পিক টু মোর অ্যান্ড মোর পিপল। ঠিক আছে, আমাদেরকে মুখ খুলতে হবে, মুখ না খুললে কিন্তু আমাদের হবে না। অনেকে আবার যারা খুব হাইলি এডুকেটেড তাদের মধ্যে একটা মনে হয় আমি সাবান বেচবো, করব। দেখুন, এখানে একটা জিনিসই বলি, আমরা প্রত্যেকে গডরেজ কোম্পানির নাম শুনেছি। সেই গডরেজ কোম্পানি যিনি মালিক, আদি গডরেজ, তিনি তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি যে কেন তুমি সাবান বেচো, তিনি সিম্পলি একটা কথাই বলেছিলেন, কারণ মানুষ কেনে তাই। তো আমাদের হাতে এরকম সমস্ত প্রোডাক্টস রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো, আমরা যত বেশি কথা বলবো এবং তাদের সাথে কথা বলতে গিয়ে আমরা কিন্তু তাদেরকে বেশি শুনবো,
আমরা বেশি কথা বলার থেকে তাদেরকে আমরা বেশি শুনবো। ঈশ্বর কিন্তু আমাদের একটা মুখ দুটো কান দিয়েছেন এই জন্য, যত বেশি আমরা শুনবো তিনি নোয়িংলি বা আননোয়িংলি তিনি অনেক কিছু জিনিস কিন্তু আপনার সাথে শেয়ার করবেন, অনেক তথ্য আপনি পেয়ে যাবেন যদি আপনি মন দিয়ে শোনেন। এবং মন দিয়ে শোনা মানে হচ্ছে শুধু কান দিয়ে শোনা না, চোখ দিয়ে শোনা, সমস্ত কিছু, তার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু দিয়ে আপনি কিন্তু অনেক তথ্য পেয়ে যাবেন, যেটা নিয়ে তাকে তখন আপনি বলতে পারবেন, তার সমস্যার সমাধান করতে পারবেন, সলিউশন প্রোভাইড করতে পারবেন। কারণ আমাদের হাতে তো অনেক সলিউশন আছে, সে হেলথের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারেই হোক, অনেক সলিউশন আছে। সেই সলিউশনগুলো তখন আপনি তাকে বলতে পারবেন সেটা প্রোডাক্টগুলো দিয়ে। এবং সেটা যখনই আপনি বলবেন, যত বেশি আপনি বলবেন তত বেশি আপনার ভলিউম মুভ করবে এবং তত বেশি আপনি সাকসেসফুল হবেন। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। মানে প্রত্যেকে নিশ্চয়ই দারুণভাবে উপকৃত হচ্ছেন এইসব মানে নলেজগুলো থেকে। একদম মানে জিস্টে এত সুন্দর সব কটা পয়েন্ট কভার করলেন। তা দেবাশিস দা, আজকে তো সত্যি মিতা আসতে পারিনি, আমরা মাসিমার আরোগ্য কামনা করছি। কিন্তু মিতাকে আমার কিছু প্রশ্ন করার ছিল, সেগুলো আপনাকেই বলি। আপনি যেগুলো বললেন সেগুলো করার পরেও না, লোককে আমরা প্রোডাক্ট নিয়ে বলছি, সলিউশন দিচ্ছি, তারপরেও তাদের মনে না বিশ্বাসের জায়গাটা একটু টলমলে থেকে যায়। তা সেটাকে আমরা কি করে সেই বিশ্বাসটা আনবো এবং সেলটাকে ক্লোজ করব, সেটা যদি আপনি একটু বলেন। একটা জিনিস বলবো, কেন কেন লোকে বিশ্বাস করবে না আমাদেরকে? বিশ্বাস না করার পেছনে একটাই বড় কারণ হচ্ছে আমরা নিজেরা জানি না আমাদের প্রোডাক্ট সম্পর্কে। সো আমাদের প্রথম, আর যেটা মনে হয় যে আমি নিজেও যেটা করেছি এবং সবাইকে সেটা বলি, নো ইয়োর প্রোডাক্টস। আগে নিজের প্রোডাক্ট সম্পর্কে একদম ডিটেলে জানো এবং শুধু নিজের প্রোডাক্ট নয়, কম্পিটিশন প্রোডাক্টস, ঠিক আছে? আমরা তো একা শুধু জাস্ট আমাদের প্রোডাক্ট, আমরা যখন কথা বলতে যাব কম্পিটিশন প্রোডাক্টসের প্রশ্ন উঠবে। তো আমরা আমাদের নিজেদের প্রোডাক্টস, সে তো কোথা থেকে জানবো সেটা আর বলার অপেক্ষা রাখে না। অ্যাম্বে সাইট থেকে, অনেক জায়গা থেকে, আপলাইনে মিটিং থেকে, সব জায়গা থেকে, হ্যাঁ, এবং নিয়ে সেগুলোকে খাতায় লিখুন। আনফর্চুনেটলি আমরা যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন কিন্তু এই সমস্যাটা ছিল না। তো এখন যেটা হয়, লোকে কোনো প্রেজেন্টেশনও হচ্ছে, লোকে ফোন বার করে ছবি তুলে নিচ্ছে। ওই যে ছবি যে তোলা হচ্ছে, ওই ছবিটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ফোনের মধ্যেই থেকে যায়, ওটা নিয়ে কিন্তু আর কেউ দেখে না বাড়িতে ফিরে। যেটা সাজেস্ট করবো, যেটা আমি করেছি, সেটা হচ্ছে যেটা উনি বললেন, ভীষণ ভালো লাগলো, খাতা মেনটেন করুন। একটা খাতায় আপনি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনি যা জানছেন সেটাকে লিখুন। সেই প্রোডাক্টের কারা কারা কম্পিটিটর প্রোডাক্টস, তার কি প্রাইস, সেই তাদের সাথে প্রাইস কম্প্যারিজন করুন। আপনি তাদেরকে যখনই, আর মুখে দেখুন, যতই আপনি মুখে বলুন কাউকে, একজন মানুষ সে যতক্ষণ না নিজের চোখে দেখছে, চাক্ষুষ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে বিশ্বাস করবে না। তো চাক্ষুষ করতে গেলে যেটা লাগবে, আমাদের ডেমো দিতে হবে, আমাদের শিখতে হবে আমরা কিভাবে ডেমো দেব। আমাদের একটা ডেমো কিট থাকতে হবে। ডেমো বিভিন্ন প্রোডাক্টের হয়, হোম কেয়ার পার্সোনাল কেয়ারের তো হয়ই, নিউট্রিলাইটের হয়, আর্টিস্টের হয়। আপনি একজনকে আপনি বিউটি নিয়ে বলছেন, আর্টিস্ট্রি নিয়ে বলছেন, ঠিক আছে? আপনি যদি তার বাড়িতে গিয়ে তার উপরে যদি তার মুখের ওপরে তার একটা যদি ডেমো করেন উইথ আর্টিস্ট্রি প্রোডাক্টস, এবং সে যখন নিজে দেখছে যে তার কি ছিল এবং লাগানোর পরে তার কি হলো, অটোমেটিক্যালি তার ওইখানে বিশ্বাসটা বেড়ে যাবে, অটোমেটিক্যালি আপনার ওখান থেকে ভলিউম আসবে। সো ডেমো ইজ এ মাস্ট। সো লার্ন ইয়োর ডেমোজ। প্রত্যেকটা ডেমো ভালোভাবে শিখুন, ডেমো কিট করুন, প্রফেশনালি বিজনেসটা করুন। লোকের বাড়িতে গিয়ে বলবেন না, আচ্ছা একটা একটু হলুদ নিয়ে আসবেন রান্নাঘর থেকে, এসএইটের ডেমো দেবো আমি, ওরম করবেন না। আপনার যেন সব একদম প্রপার ডেমো কিট যেন থাকে, ঠিক আছে? এই ডেমো কিট দিলেন এবং তারপরে অনেক সময় দেখানোর পরেও তারপর আমরা কিছু স্যাম্পল তাদেরকে দিতে পারি। এটা একটা খুব এখন স্যাশে আছে, সব কিছু আছে, আমরা স্যাম্পল তাদেরকে দিলাম, যে স্যাম্পলগুলো তারা ইউজ করলো, ট্রাই আউট করলো এবং করে হবে। এবং তারপরে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা নিজেরা যা বলছি, থার্ড পার্টি এন্ডোর্সমেন্ট কিন্তু সব থেকে ভালো কাজ করে। কেন? এই যে যত কোম্পানি আছে তারা বিজ্ঞাপনের জন্য কেন সেলিব্রিটিদেরকে দিয়ে বিজ্ঞাপন করায়, তার কারণ সেটা হচ্ছে থার্ড পার্টি এন্ডোর্সমেন্ট। আমাদের এখানে অ্যামওয়ে তো ডাইরেক্টলি সেটা করতে পারবে না, কারা করবে? আমাদের মাধ্যমে করতে হবে। সো আমাদেরকে সেই এন্ডোর্সমেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা যখন কোনো কাস্টমারের যখন করলাম, তার যখন ভালো লাগলো, ভালো হলো, আমরা মোবাইলে ছোট্ট করে তার একটা রেকর্ড করে রাখতে পারি। আগে আমি বলতাম যে খাতায় তার লিখে রাখো, হ্যাঁ, তার ডিটেলস দিয়ে তার কি এক্সপিরিয়েন্স, সেটা অন্য মানুষের সাথে শেয়ার করা। যখনই সেটা টেস্টিমোনিয়াল শেয়ার করলে দারুণ রেজাল্ট পাওয়া যায়।
একদম একদম। অসাধারণ দারুণ, অসাধারণ দারুণ। বললেন। মানে এই ডেমো, টেস্টিমোনিয়ালস আর স্যাম্পলিং এইগুলোর মাধ্যমে আমাদের কি হয়, চক্ষু কর্ণের বিবাদটা মিটে যায়, আর Absolutely. সেটা যেই মিটে যায় লোকের মনে বিশ্বাসটা Absolutely, অটোমেটিক্যালি absolutely, চলে আসে। একদমই দারুণ তাই। হয়েছে, এত খুব ভালো বলেছেন। করে কভার করলো সাবজেক্টটা, আমার দেবাশিসকে ছাড়তে ইচ্ছে করছে না। দেবাশিস, মানে তুমি সেলিং এর ওপর অনেক কিছু মেনশন করলে, এছাড়া কি আর কিছু আমরা নজর করা মানে করা উচিত যাতে সেলটা সত্যি আমরা প্রত্যেকেই সাকসেসফুল হতে পারি সেলিংয়ে? আর কিছু? একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে, দেখুন যে এ বলা হয় যে আপনার সেলফ এস্টিম এর ওপরে কিন্তু আপনার বিজনেসের মানে আপনার অ্যাটিটিউডের ওপরে আপনার অল্টিটিউড নির্ভর করবে এই বিজনেসে। আমরা এটাই শিখে এসেছি। এবং এই যে সেলফ এস্টিম যে তৈরি হবে, এটা কিন্তু ভেতর থেকে তৈরি হবে। এটা বই পড়ে, বই কিন্তু দারুণভাবে হেল্প করে। একটা বই যেটা আমাকে ভীষণভাবে হেল্প করেছে, এবং সেটা শুধু আমাকে না, এই বিজনেসের একজন লিভিং লেজেন্ড, হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন, ক্রাউন ডিরেক্ট পল মিলার। তিনি বলছেন, তিনি একটা বইয়ের কথা বলছেন, হ্যাঁ, যে ফ্র্যাঙ্ক বেডগারের হাউ আই রেজড মাই সেলফ ফ্রম এ ফেলিওর টু সাকসেস ইন সেলিং। এবং পল মিলার বলছেন যে এই বইটা হ্যাজ চেঞ্জড মাই লাইফ। তো আপনারা কি চান যে বই পল মিলারের জীবন বদলে দিয়েছে সে বই আপনারাও পড়বেন, আপনারাও জানবেন? আমি তো স্ট্রংলি রেকমেন্ড করব। কারণ এবং সেখানে কি পাবেন আপনি, আপনি বইটা যে বলছি সেখানে আপনি শিখবেন যে কিভাবে এনথুজিয়াস্টিক হতে হয়, আপনার এনথুজিয়াজম কিভাবে আরেকজন মানুষের ওপরে রাব অফ করবে। when you speak enthusiastically, ঠিক আছে, যখন প্ল্যান দেখাচ্ছেন, যে কোনো কিছু করছেন, যিনি গেস্ট তিনি আপনার কথা জানা শুনছেন, আপনাকে দেখছেন, আপনাকে অবজার্ভ করছেন, সো আপনার এনথুজিয়াজম উইল বয়েল ওভার। সেটা কিভাবে হবে? আপনার অনেকেই ভয় পায় কথা বলতে, হ্যাঁ, অনেকে প্রথম মনে হয় যে কাউকে হয়তো ফোন করলো, ফোন করে সে ওদিকে ফোন ধরলো না, যাক বাবা বেঁচে গেলাম, তো ফোন ধরেনি, ফোন ধরলেই তো কথা বলতে হতো। এই যে এটা ভয়, আপনি ভয়টাকে কিভাবে আপনি কাটিয়ে উঠবেন, সেই জিনিসটা আপনি এখানে শিখবেন। আপনি শিখবেন কিভাবে আপনি একজন, যে সবাই তো একদম শুনেই তো খুব লাফায় না সব কাস্টমার, ঠিক আছে, অনেকেই এবার কি একটু বাঁকা চোখে দেখে, স্কেপটিক্যাল, না না তুমি আর বলছো, এইরকম স্কেপটিক্যাল ক্লায়েন্টকে আপনি কি করে কনভার্ট করবেন একজন এনথুজিয়াস্টিক বায়ারে জাস্ট বাই ওয়ান ওয়ার্ড, একটা শব্দ বলে, ঠিক আছে, আপনি সেটা আপনি শিখবেন। আপনি শিখবেন কিভাবে আপনার উইনিং সেলস স্টক সেইটা আপনি ডিজাইন করবেন, কিভাবে তৈরি করবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে বড়, যতই কথা বলুন, যাই করুন, যাই দেখান, আলটিমেটলি আনলেস ইউ আর ক্লোজিং দ্য সেলটা যতক্ষণ না ক্লোজ করছেন, নাথিং হ্যাপেন্স। তো সেইটা আপনি শিখতে পারবেন, হোয়াট আর দ্য 7 গোল্ডেন রুলস ফর ক্লোজিং এ সেল। তো এইটা আপনি করলে পরে আমার বিশ্বাস, মানে কোনো স্বপ্নই, আপনার যা স্বপ্নই থাকুক না কেন, কোনো স্বপ্নই অপূর্ণ থাকবে না। এবং একটা জিনিস বলেই আমি লাস্টে করব, সেটা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন ইয়োর ড্রিমস অ্যান্ড ইয়োর রিয়ালিটি, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, ড্রিমস, দ্য ডিস্টেন্স বিটুইন ইয়োর ড্রিমস অ্যান্ড ইয়োর রিয়ালিটি ইজ ডিসিপ্লিন। একটা কাজ ডিসিপ্লিন পেতে আপনি বারে বারে দিনের পর দিন করে গেলে রেজাল্ট আসতে বাধ্য, এবং সেই রেজাল্ট অসাধারণ, অসাধারণ, অসাধারণ। সবাই বই আপনারা পড়বার জন্য রেডি? প্রত্যেকে উপকৃত হচ্ছেন তো? ওয়ান্ডারফুল। তা আমরা এবারে নেক্সট স্পিকার কাপলের কাছে চলে যাই, মানিক অ্যান্ড গোপা সরকার। তা মানিককে দিয়েই শুরু করা যাক। মানিক, আমরা তো এই বিজনেসে একটা কথা প্রায়ই শুনি যে দিস বিজনেস স্টার্টস উইথ ইউ অ্যান্ড এন্ডস উইথ ইউ। মানে আমাদের প্রত্যেককে আমরা একটা সার্কেলের মধ্যে যদি পুট করি, ওই সার্কেলটাই হচ্ছে আমার সার্কেল, যেখানে আমি একমাত্র কাজ করতে পারি, অন্যর সার্কেলে তো আমি কাজ করতে পারবো না। এটাকে বলে পার্সোনাল সার্কেল, তাই না? তাই মানে এটাই বলে যে মেক ইউর পার্সোনাল সার্কেল রাইট। তা তুমি এইটার ব্যাপারে, পার্সোনাল সার্কেলকে রাইট করার ব্যাপারে কোন কোন এরিয়ার দিকে ফোকাস করতে রেকমেন্ড করো বা নিজেও করো, একটু যদি শেয়ার করো। থ্যাংক ইউ সুভাষিদা। একদমই বলছিলাম যে সেই শুরুর দিনের যখন প্রথম বিজনেস শুরু করেছে, আজকে গুড আফটারনুন, নতুন কারা এসছেন একটু হাত দেখবো, নতুন ফার্স্ট টাইম এসছেন, অনেক আপনাদেরকে মাথা রেখে দু একটা বলি খুব অল্প সময়। সেটা হচ্ছে শুরুতে যখন ওই প্ল্যানটা দেখে এই সার্কেলগুলো দেখলাম, এই 6 জন 8 জন জয়েন করলে তোমার সঙ্গে ওই হবে, সেই খ্যাপা খুঁজে পড়ে পরশ পাথরের মতো আমিও খুঁজতে শুরু করে দিলাম।
খুব অল্প সময় বুঝতে পারলাম, মানে সেই খোঁজার মানে এই কোথায় পাবো তারে আমার মনের, মানে ব্যাপারটা এরকম আর কি। অচিরে কিছু ঢিল পাটকেল, খুব তাড়াতাড়ি বিভিন্ন মিটিংয়ে যেতে যেতে বুঝতে পারলাম সামথিং ইজ রং সামহেয়ার। খোঁজা ওখানে নয়, এই সিস্টেমের বিভিন্ন বুকস, সিডিস, টকস, সেমিনার্স যখন আসতে শুরু করলাম, অচিরে বুঝতে পারলাম খুঁজতে হবে এখানেই। আমি একে যদি খুঁজতে পারি ঠিক করে, ওয়াই আই এম হিয়ার, যখন আমরা কোনো ডাক্তারের কাছে যাই, মানে ডাক্তারবাবু আগে প্রথম দেখেন আমরা কোন প্যারামিটারগুলো ভালো করতে হবে, বিপি, সুগার, কোলেস্টেরল, এসেট্রা এসেট্রা। বুঝতে পারলাম এখানেও কিছু প্যারামিটার আছে। দিস বিজনেস স্পেশালি ডিমান্ডস সাম প্যারামিটার, সেটা কেউ নিয়ে আসে না, এখানে এসে শেখে। শুরু হলো খোঁজা, কি করতে হবে আমাকে। প্রথমে এই যে এই বিজনেসে আমি আমার যে মাইন্ডসেটটা, আমি যেই মাইন্ডসেট থেকে এখানে এসেছি, বিজনেসটা ইনিশিয়ালি ভালো লেগেছে, এর মতো মাইন্ডসেট তৈরি করতে হবে। প্রথমে বুঝতে হবে বিজনেসটা কি, কিভাবে হয়, লজিকটা কোথায়, সায়েন্সটা কোথায়। তা না হলে কিন্তু যেটা ঘটবে, আমার কিছু ঘটতে ঘটতে বেঁচে গেছি আপনাদের কল্যাণী, সিস্টেমের কল্যাণী, এডিএসডি টিমের কল্যাণে, সেটা হচ্ছে ওই, নাহলে কী হবে, দু চারটা ঢিল পাটকেল খাবো, দু চারটা না শুনবো, বাড়ি চলে আসবো, কারণ আমি জানিই তো না কিছু। কি শুরু করতে হবে, কি ঠিক করতে হবে? শুরু হলো বিভিন্ন ধরনের বই পড়া, মাইন্ডসেটের বই পড়া, আপলাইনদের রেকমেন্ডেড, রাইট? সে নামগুলো আমি বলছি না, এখান থেকে সব শুনবেন আপনারা পরে। তারপরে বুঝতে পারলাম আমার বাড়িতে সবার আগে আমার বাড়ির প্রোডাক্টগুলোকে আমি রিপ্লেস করি, কারণ আমি যে ভলিউমটা তৈরি করব পার্সোনালি আমার বাড়িতে, আমার সমস্ত ইউজগুলো দিয়ে, সেখান থেকে যে আমি কিছু কাস্টমার তৈরি করবো, আমার ভালো লাগাটা বলবো, সেখান থেকে যে আমার পার্সোনাল ভলিউমটা তৈরি হবে, যেটা আমরা পিপিপি বলি, সেই ভলিউমটা তো আমি ডুপ্লিকেট করবো, তবেই না আমার প্রচুর ভলিউম হবে। সেটাই যদি আমি নিজে না করতে পারি, আমি অন্যকে ডুপ্লিকেট করাবো কোত্থেকে? তাহলে দিনের পর দিন আমার সময়ই নষ্ট হয়ে যাবে, রাইট? এই যে প্রসেসটাতে যখন আমরা ঢুকবো, তখন প্রতিনিয়ত আমার মাইন্ডসেটটাও চেক করতে পারবো, নলেজ লেভেল চেক করতে পারি। যেমন দেবাশিসদা বলছিলেন প্রোডাক্ট ডেমো, সেটা আমাকে শিখতে হবে, সেগুলো আমাকে করতে হবে, রাইট? আমার পার্সোনাল সার্কেল যেটা রইলো, সেই পার্সোনাল সার্কেলটাই আমাকে ঠিক করতে হবে। আমি কতটা কমিটেড সেটা চেক করতে হবে। সেটা একবারে কোনো ইঞ্জেকশন তো বাজারে পাওয়া যায় না যে আমি বিজনেসে সাংঘাতিক কমিটেড হয়ে গেলাম। প্রতিনিয়ত আমি নিজেকে মাপছি, বুঝছি, বোঝার চেষ্টা করছি। কার থেকে হেল্প পাবো? এখান থেকে আমরা বইয়ের থেকে হেল্প পাবো, স্ট্রিমিং থেকে হেল্প পাবো। স্ট্রিমিং কোথায় পাবো? আমাদের গুরুকুল রয়েছে, সেখান থেকে হেল্প পাবো। আপলায়েন্সদের মিটিংগুলো রয়েছে, সেখান থেকে হেল্প পাবো, রাইট? এডিএসডির আজকে একটা ওয়েবসাইট লঞ্চ হবে, কিন্তু তার আগের থেকে যেটা রয়েছে ভিশন 23, সেখান থেকে প্রতিনিয়ত আমরা শিখতে পারবো। ধীরে 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 আমরা নিজেদেরকে তৈরি করতে শুরু করছি। আমার পার্সোনাল সার্কেল যেটা বলছি, সেটাকে তৈরি করতে শুরু করেছি। কাস্টমার কাছে যাচ্ছি, এবারে নেক্সট আমি নিজে আমি প্ল্যান দেখানো শিখছি, প্ল্যান বোঝাটা শিখছি, দেখানো শিখছি, সবই নিজের জন্য। আমি যদি নিজে শিখতে পারি, আমি যদি নিজেকে কমিটেড করতে পারি, নলেজে বলি, বিজনেসের সেন্সে বলি, আমাকে কেউ নড়াতে পারবে না। আমি দাদার একটা কথা বলি, আবার সবসময় খুব কষ্ট হয় এই এতদিনের জার্নিতে, যারা বিজনেসটা জানেন না বাইরেতে, তারা বিজনেস সম্বন্ধে কী কমেন্ট করবেন কিছু যায় আসে না আমাদের, কিন্তু যারা বিজনেসে এসে বেরিয়ে যান, ওখানেই আমার কষ্ট। জেনে গেলে না কি ছেড়ে গেলে। সেই জন্য প্রথম দিক থেকে যারা নতুন জয়েন করেছেন, আগে নিজেকে তৈরি করি, আপলাইনের হাত ধরি, সিস্টেমের হাত ধরি, পার্সোনাল সার্কেলটা তৈরি করি, কাস্টমার তৈরি করি, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন শিখি, প্ল্যান দেখানো শিখি। এই করতে করতে যখন আমি আগাবো, দেন আমার স্টার্ট হবে ডুপ্লিকেশন, যেটা আমরা চাইছি। প্ল্যান দেখাবো, রিজেকশন আসবে, আমাকে কে বাঁচাবে? আমার সিস্টেম আমাকে বাঁচাবে, আমার মাইন্ডসেট আমাকে বাঁচাবে, যেটাকে আমি নিজেকে তৈরি করেছি এবং করছি প্রতিনিয়ত। আমার মনে আছে একদিন আমি 3 জনের না শুনে এসেছি, পরের দিন 4 জনের না শুনে এসেছি, গালে হাত দিয়ে কেমন লাগছে। আপনার আমার একটা বই হাতে দিয়েছিলেন, এই সিস্টেমের বই, জন ফারম্যানের রিজেক্ট মি, আই লাভ ইট। আর এই প্রথম কথাটাতে আমার মনটাই চেঞ্জ হয়ে গেল। এই বলেটা কি? কোনোদিন তো এরকম শিখিনি, কোনোদিন তো এরকম শুনিনি। অফিস কাছারিতে আমি বস, আমাকে কেউ না বললে আমার কেমন গোসা হয়, আমি অর্ডার করব, সবাই শুনবে। এ তো সেই জায়গা নয়, এ তো নিজেকে তৈরি করার জায়গা।
তো সুভাষিতা যে কথা বলছিলেন, নিজেকে তৈরি করা, পার্সোনাল সার্কেলটাকে তৈরি করা, এই পার্সোনাল সার্কেল যত আমরা নিজেদেরকে বেস্ট করে তুলতে পারবো, এই বিজনেস তত বেস্ট হবে, ওয়ান্ডারফুল, তত বেস্ট হবে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তুমি অসাধারণ। যদি গোপা, হ্যাঁ গোপা, তোমাকে আমি একটু প্রশ্ন করি যে আমি যখন থেকে তোমায় দেখেছি তুমি তোমার কর্মক্ষেত্রে চাকরি সামলে, দুজন গ্রোয়িং বাচ্চাকে সামলে, ফ্যামিলি সামলে বিজনেসটা বিল্ড করেছো এবং খুব রেসপন্সিবিলিটি নিয়ে বিজনেসটা বিল্ড করেছো, এবং কোনোদিন তোমাকে কোনো এক্সকিউজ দিতে দেখিনি। তা এটা কিন্তু সহজ কাজ নয়। তো এটা করতে গিয়ে তুমি কিভাবে সব কিছু অ্যাডজাস্ট করেছো বা নিজেকে চেঞ্জ করেছো, এটা একটু যদি সবার সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ সুজাতা দি। আসলে যখন বিজনেসটা জয়েন করেছিলাম তখন একদম অন্য ধরনের ছিলাম, মানে ওই জব করি, সেখানে যা কাজ দেয় অতটুকুই, তার থেকে এক্সট্রা দিলে অনেক এক্সকিউজেস থাকতো। এই বিজনেসটা যখন জয়েন করলাম, যখন বুঝলাম আস্তে আস্তে, তখন মনে হলো এক্সকিউজ আমি কাকে দেবো, কাকে আমি এক্সকিউজ দিচ্ছি? কেন কি আমি বিজনেসটা তো করছি আমার জন্যে, আমার ফ্যামিলির জন্যে, আমার বাচ্চাদের জন্যে, তাদের ভবিষ্যতের জন্যে। সেই থেকে তো শুরু হলো আমার বিজনেসটাকে, যে যখন আমি ওই এক্সকিউজটাকে কন্ট্রোল করে ফেললাম, তখন আমার শুরু হলো ওনারশিপ। মানে তখন মনে হলো এটা আমার বিজনেস। কেন কি আমার যেই স্কুলে চাকরি করতাম সেই স্কুলটাকে কিভাবে চালাবে সেইটার দায়িত্ব তো প্রিন্সিপালের, আমার তা মনে হতো তখন। কিন্তু যখন এই বিজনেসটা জয়েন করলাম তখন আস্তে আস্তে বুঝতে পারলাম, আরে এটা তো আমার বিজনেস, আমি কাকে এক্সকিউজ দিই? আমার স্বপ্নকে, আমার যেইটার জন্যে, যেই পারপাসে আমি বিজনেসে জয়েন করেছি, তখন থেকে আর এক্সকিউজ দিইনি। তো সেইভাবেই আমরা মানে এই বিজনেসের প্রত্যেকটা যা যা এখানে করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি বলুন, যেটা মানিক বলে গেল, কমিটমেন্ট দরকার, যেটা বলে গেল সেলফ, নিজেকে তৈরি করা, সব কিছু কিন্তু আস্তে আস্তে লাইন হয়ে গেল, কেন কি আমার বিজনেসে। আচ্ছা, তুমি তো প্রচুর আউট স্টেশনেও তোমাকে যেতে হয়েছে, আমি তো দেখেছি তুমি আজকে শিলিগুড়ি, আজ কালকে কলকাতা, মানে এইরকম। সেগুলো তুমি কিভাবে ম্যানেজ করতে? এটাও কিন্তু মানে একটা দারুণ এক্সাম্পলও সবার সামনে সেট করেছে। না, তখন যেটা হতো, কেন কি এই বিজনেসটা তো শিখতে হয়, আমরা যে যা প্রফেশনে থাকি, আমাকে এই বিজনেসের খেলাটাকে বুঝতে হবে। তার জন্যে আমরা শিখতে আসতাম কলকাতা, আমরা তো শিলিগুড়িতে থাকি, শিলিগুড়িতে তখন অত মিটিং হতো না, তাই আমরা দুইজনে মিলে কলকাতায় শিখতে আসতাম। মানিক ফ্রাইডে নাইট, শুক্রবার দিন ও ট্রেনে উঠতো, যেহেতু ওর স্যাটারডে সানডে ছুটি থাকতো, আমার প্রতি স্যাটারডে সানডে ছুটি থাকতো না, তাই আমি শনিবার ট্রেনে উঠতাম। ও এসে এই তখন সিস্টেমের বই, যা তখন সিডি পাওয়া যেত, এইসব কিনতো, অ্যাম্বে অফিস যেত। আমি রবিবারের মিটিংয়ের জন্য শনিবার ট্রেনে উঠতাম, শিখতাম, রবিবার মিটিং অ্যাটেন্ড করতাম, শিখতাম, প্রচুর নোটস নিতাম। আমাদের বাড়িতে এখনও বোধহয় এত ডায়েরি আছে, ওই নোটসগুলো এখনও আমরা ঘাঁটি, প্রচুর লিখতাম। লিখে নিয়ে গিয়ে আবার মানডে আবার স্কুল শুরু হতো, আবার প্ল্যান করতাম কি করে টিমকে শেখাবো। ওই উইকটা, পুরো ওই সপ্তাহটা বিভিন্ন জায়গায় বিকেলে বিকেলে মিটিং করতাম, সেখানে টিমকে শেখাতাম, নিজের অ্যাক্টিভিটিসগুলো করতাম। এইভাবেই কিন্তু আমরা বিজনেসটা বিল্ড করেছি। তো তাই এই বিজনেসটা না আমরা শিখবো, কাজ করব, তার সাথে সাথে টিমকে শেখাবো। সেই সব কাজগুলো যদি আমি সাইমালটেনিয়াসলি করি, শুধু শিখবো 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 তাতেও হবে না, শিখবো, সেটাকে অ্যাপ্লাই করব, আমার টিমকে সেই কাজটা শেখাবো। আমি না করলে তো আমি টিমকে শেখাতে পারি না, আমি করতাম, তারপরে টিমকে শেখাতাম। এই করতে করতে কিন্তু আমরা আজকে এই সুন্দরভাবে ও জায়গায় সবকিছু বুঝলো। আসলে মেয়েরা কিন্তু সব পারে, তাই না? মানে যে রাধে সে চুলও বাঁধে, একটা কথা আছে। আর প্রত্যেক মেয়ের মধ্যে না একটা মা দুর্গা লুকিয়ে থাকে, তাই তারা যদি মনে করে তাদের কাছে মানে তারা অপ্রতিরোধ হয়ে যায়। তা গোপা সেরকম একজন এক্সাম্পল। তা এরপরে ওয়ান্ডারফুল। কি কিছু পাচ্ছি? দারুণ, এগুলো দারুণ কাজে লাগাবো তো? বলছে। তা আমাদের এই প্যানেলের লাস্ট কাপল অচিন্ত অ্যান্ড শম্পা বোস। তা আমি অচিন্তকে দিয়েই শুরু করি। তা
তা আমরা তো এতক্ষণ প্রত্যেকের কাছ থেকেই কিছু কিছু অ্যাঙ্গেল থেকে আমরা শুনলাম। আমাদের বিজনেসে আমাদের সকলকে অর্গানাইজেশন ডেভেলপ করতে হয়, এবং অর্গানাইজেশন টিম বানানো মানে সেই টিমে আরও নতুন এবিও আসবে কিভাবে? আমাদের তো প্ল্যান দেখাতে হবে, এবং প্ল্যান দেখালেই শুধু হবে না, আমাদের আলটিমেট লক্ষ্য থাকবে সেখান থেকে কনভার্ট করা, মানে সেখান থেকে নিউ জয়েনিং আনা। তা এই মানে সাকসেসফুলি আমরা প্ল্যান দেখিয়ে আমার কনভার্সন রেটটাকে বাড়াবার জন্যে তোর কি মনে হয় যে কীভাবে আমরা অ্যাপ্রোচটাকে আরও ফাইন টিউন করতে পারি? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি প্ল্যানটা একটা মোদ্দা কথা হলো যে প্ল্যান যত বেশি দেখাবো তত আমার স্পন্সরিং বাড়বে, হ্যাঁ, আমার অর্গানাইজেশন তত ফাস্ট কাজ হবে। কিন্তু যেটা হচ্ছে যে আরও এফেক্টিভ করার জন্য আমার কয়েকটা জিনিস মনে হয়। যেমন একটা জিনিস প্রথমত আমাদের বুঝে নিতে হবে, বিশ্বাস করতে হবে যে যে এই প্ল্যানটা একটা প্যাকেজ, মানে এখানে কিন্তু সবার জন্যই কিছু না কিছু জিনিস আছে। এখানে আমাদের অনেক সময় মনে হয় যে এর বোধহয় লাগবে না, ওর বোধহয় লাগবে না, ওর বোধহয় লাগবে না, বা এর বেশি দরকার নেই, এরকম নয়, সবার জন্যই আছে। দ্বিতীয় জিনিস যেটা আমাদের মানে একটা রিয়েলাইজেশন দরকার, সেটা হচ্ছে যেটা একটু কমন সেন্স ইউজ করাটা ভীষণ জরুরি। কারণ এই বিজনেসটা কিন্তু কমন সেন্সের উপরে দাঁড়িয়ে আছে, মানে ভীষণ জরুরি। একটা জিনিস যদি আমরা দেখি যে আমরা যখন প্ল্যান দেখাতে যাই, আমাদের সামনে যারা আসে তারা বিভিন্ন এজ গ্রুপের, বিভিন্ন বয়সের, বিভিন্ন রোজগারের, বিভিন্ন সামাজিক অবস্থানের, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার, বিভিন্ন রকমভাবেই তারা আলাদা, কেউ কিন্তু এক নয়। তো আমি ধরুন আমার প্ল্যানটা যদি সেই 10-15 বছর আগে, 5 বছর আগে, ইভেন কোভিডের আগেও কিন্তু আর কোভিডের পরেও অনেক তফাৎ হয়েছে, সেই জিনিসগুলো আমাকে মাথায় ঢোকাতে হবে, সেই সিনারিগুলো আমার মাথায় রাখতে হবে। কি জব লস হচ্ছে, কি ইনফ্লেশনের অবস্থা, এগুলো তো স্ট্যান্ডার্ড আমার মাথায় রাখতে হবে, সব কিছু রাখবো মাথায়। কিন্তু ওই প্রয়োগের ক্ষেত্রে কিন্তু কার্য বিশেষে, মানে লোক বিশেষে আমাকে সেগুলোকে একটু ব্যবহার করতে হবে। এবং এইখানে মানে যেটা বলছিলাম যে আপনি যদি একটা হল মিটিংয়ে যান, যেখানে ধরুন একটা ওপেন মিটিংয়ে আপনারা সবাই অ্যাটেন্ড করেন, সেখানে দেখবেন তো মানে একটা জেনারেলাইজড দেওয়া হয় প্ল্যান, তাই না? সেখানে কিন্তু একদম কাস্টমাইজ প্ল্যান দেওয়া সম্ভব নয়, এক একজনের জন্য আলাদা আলাদা করে প্ল্যান দেওয়া সম্ভব নয়। সেখানে ওই মানে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতো ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ। কিন্তু আমরা যখন ডাক্তারের কাছে যাই, আমি আমার কাছে গেলেই সে আমার আগে মানে পালসটা দেখার চেষ্টা করে, তাই না? তারপরে আমায় কিছু প্রশ্ন করে, আমার থেকে কিছু বোঝার চেষ্টা করে, আমার কষ্টটা কোথায় বোঝার চেষ্টা করে, তাই না? ঠিক সেভাবে আমাদেরও কিন্তু বিশেষ করে হোম মিটিং বা ওয়ান যখন করছি, একটু ফিডব্যাক নেওয়া তাদের সম্বন্ধে, তাদের সঙ্গে একটু কথা বলে বোঝার চেষ্টা করা যে তাদের পেন পয়েন্টটা কী, তাদের কষ্টের জায়গাটা কী খুঁজছেন তারা। অনেক কিছু ইনফরমেশান দিলেই যে সেটা সাকসেসফুল হবে প্ল্যানটা, তা কিন্তু নয়। আমাকে দেখতে হবে যে সে যেটা খুঁজছে বা তিনি যেটা খুঁজছেন সেইটার সলিউশন আমি দিতে পারছি কি না থ্রু মাই প্ল্যান, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং মানে ধরুন আমি জাস্ট এক্সাম্পল বলছি ছোট্ট করে, যে ধরুন কেউ 10-15 হাজারের রোজগারের কথাই বললেন আপনার সঙ্গে, বা আপনি বুঝতে পারলেন তারা একটা কিছু ইএমআই এর চক্কর চলছে, মানে আমি জানি না, বিভিন্ন লোক বিভিন্ন কারণে কিন্তু খুঁজছে। কেউ গাড়ি কিনবে বলে, কেউ বাড়ি কিনবে বলে, কেউ দামি মোবাইল কিনবে বলেও হতে পারে অল্প বয়সী ছেলে। কে কী জন্য রোজগার চাইছে আপনি জানেন না। তো আপনি ধরুন দেখলেন 10-15 হাজার, এবার আপনি তাকে বিএফআইটা কীভাবে আপনি ভালোভাবে যেতে পারেন এবং কত তারিখ যেতে পারেন এটা সেইটুকু বোঝান, সেইটাও ভালো করে বোঝান। কেউ 40 চাইলে, 50 চাইলে তাকে বিবিআই বোঝান, প্ল্যাটিনাম ইনকাম বোঝান, আরও বেশি চাইলে। অল্প বয়সী ছেলে কেউ যদি আসে তাকে আপনি বোঝান যে এখানে এমারাল্ড ডায়মন্ড ইনকামে কত, তাকে সেইটা দেখান না। এখানে রোজগারের কিন্তু কোনো ব্যাপার নেই, এখানে হাই ইজ দ্য লিমিট। এবং তাকে তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় আজকের দিনে জব ইনসিকিউরিটির কথা একটু মাথায় ঢোকানো। হয়তো সে অনেক টাকা রোজগার করে তার প্রফেশনে রোজগারে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে লাইফস্টাইল ইস্যুস, হেলথ ইস্যুস, এই জিনিসগুলো অল্প বয়সে হচ্ছে, সেইগুলোর একটু ইনসিকিউরিটি বোঝান। এখানে যে হেলথও একটা জিনিস প্যাকেজ হিসেবে পাওয়া যায় সেটা বোঝান। তো এক একজনকে কিন্তু এক একটা রকম ওষুধ দিতে হবে। প্রেসক্রিপশন ডাক্তার কিন্তু একরকমই করে ছাপিয়ে রাখে না, সবাইকে গেলেই ধরে দেয় না, আলাদা আলাদা দেয়। সেইটা আমাদের এখানে করতে হবে।
কিন্তু একটা জিনিস ফাইনালি বলবো, এবং সরি একটা জিনিস বলে দিই, প্রোডাক্টের ক্ষেত্রেও কমন সেন্স ইউজ করব। কিন্তু আমি যাকে দেখাতে যাচ্ছি প্ল্যান, তার এজ, তার জেন্ডার, সে মেল না ফিমেল, এই অনুযায়ীও কিন্তু প্রোডাক্টেরও সিলেকশন করব আমরা, যে কীগুলো দেখাবো তাকে, কোন ডেমোটা তাকে দেখালে সে বেশি আকৃষ্ট হবে, সব কিছু। প্রোডাক্টটা মিস করবো না, বিকজ প্রোডাক্টের থেকে কিন্তু আমরা পরে সে যদি প্ল্যান দেখে ইন্টারেস্টেড না হয়, কাস্টমার অন্তত হবে, প্রোডাক্ট মিস করবো না। কিন্তু একটা জিনিস আমার মনে হয় এর সঙ্গে ভীষণ জরুরি, সেইটা হচ্ছে যে বোঝা যে এই প্ল্যানটা কাজ করে। আজকে এখানে আপনারা যারা বসে আছেন, এখানে তো স্টেজে অনেককে আপনারা রেকগনাইজ হতে দেখলেন, হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে আপনাদের পাশ থেকেও অনেকে রেকগনাইজড হয়েছেন। তো তার মানে এখানে প্ল্যানটা কাজ করে দেখা গেল। দ্বিতীয় সবচেয়ে মুখ্য প্রশ্ন হচ্ছে যে প্ল্যানটা আমার জন্য কাজ করবে তো? যেদিনকে আপনি বিশ্বাস করবেন যে প্ল্যানটা আপনার জন্য কাজ করবে, সেই বিশ্বাসটা কিন্তু আপনার গেস্টের কাছেও যাবে এবং সেও বিশ্বাস করতে শুরু করবে যে এই প্ল্যানটা আমার লাইফেও কাজ করবে। এবার তো ব্যাপারটা সিম্পল, আপনি তাকে বুঝিয়ে দিন যে তাকে কি করতে হবে, কি কি করতে লাগবে, তার যেটা গোল, সে যেটা চাইছে সেইটাই অনুযায়ী দেখাচ্ছেন, তাকে সেইটা বুঝিয়ে দিন যে আপনাকে এইগুলো তার কাছ থেকে আপনি আশা করছেন, তাকে এইগুলো করতে হবে, আর আপনি কিভাবে তাকে হেল্প করবেন, কি কি আপনি সার্ভিস রেন্ডার করবেন, সেটা তাদেরকে দেখিয়ে দিন। সিম্পল, একদম। খেলা শেষ। কি কিছু পাচ্ছি এবার অনেক থেকে কিছু। প্ল্যানে আরো, মানে আমরা আরো এফিশিয়েন্ট হব তো। মানে যেটা বলে যে প্রত্যেক দিন নিজেকে নিজে প্ল্যানটা দেখান, মানে আপনি আরেকবার জয়েন করুন, মানে জয়েন করার সময় আপনার মনের মধ্যে যে উৎসাহটা ছিল, মানে একটা কিছু পাবো, মানে যেটা আপনি চাইছেন, সেই উৎসাহটাকে আবার খুঁজে বার করুন, তাহলেই দেখবেন প্ল্যান কাজ করছে। ফ্যান্টাস্টিক। এবার শম্পাকে একটু জিজ্ঞাসা করি। দেখো, আমরা প্রচুর কাজ তো করতেই হয়, প্রচুর কাজ করি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয় সঠিকভাবে অনেক কাজ করছি কিন্তু এক্সপেক্টেড রেজাল্টটা পাই না। আমরা তো মানুষ না, তখন একটু ফ্রাস্ট্রেশন আসে। তোমার জীবনেও এরকম হয়তো এসছে, তা তুমি সেগুলো কিভাবে কাটিয়ে এসছো সেটা যদি তুমি বলো, এবং আজকে এত বড় একটা টিমের তুমি লিডার, তাহলে অনেকেই হয়তো আবার মনে একটা আশা পাবে যে হ্যাঁ আমিও পারবো। থ্যাংক ইউ সুজাতাদি। আমি এই প্রশ্নের উত্তরটা, মানে আমি নিজেকে কিভাবে মোটিভেট করি এবং টিমের আমার যারা টিমমেটসরা রয়েছে তাদের কি করে করি, সেটার উত্তরটা না আমি অসিতাবোদার একটা কথা দিয়ে বলতে চাই। অসিতাবোদা বলেন যে এই যে গরমকালে আমের সিজন, সবাই আম খেতে ভালোবাসি এবং গরমকালেই শুধু আম পাওয়া যায়, বছরের আর বাকি সময়টা কিন্তু আম পাওয়া যায় না, এবং বছরের আর বাকি সময়টা কেউ কিন্তু আম গাছের দিকে ফিরেও তাকায় না। হ্যাঁ, কিন্তু যে মালি যে আম গাছটার যত্ন করছে, সে কিন্তু সারা বছর ধরে সেই আম গাছটার যত্ন করে। তাই সেখানে তাকে জল দেওয়া, তাকে সার দেওয়া, সেইভাবে কিন্তু করতে থাকে। একটা আম গাছ, একটা ছোট আমের চারা থেকে একটা বড় বৃক্ষ হতে সময় লাগে 5 থেকে 7 বছর, এবং এই বছরগুলোয় মালি কী করে, একটু একটু করে তাকে প্রোটেক্ট করা, তার যত্নআত্তি করা, এইগুলো করতে থাকে। মালি কি তখন ভাবে যে কই গাছটা তো এখনও বড় হলো না, এখনও তো আম দিচ্ছে না, তাহলে আমি জল দেওয়া বন্ধ করে দেবো? হ্যাঁ, তা কিন্তু ভাবে না, কেননা মালি জানে যে একদিন এই গাছটা বড় হবে এবং এর থেকে মিষ্টি রসালো আম কিন্তু আমরা সবাই পাবো। সেই জন্য সে তার কাজটা কিন্তু করতেই থাকে। ঠিক তেমনি আমাদের বিজনেসেও আমাদের কিন্তু নিজেদের কাজটা করে যেতে হবে। আমাদের সমানে প্ল্যান দেখাতে হবে, প্রোডাক্ট শেয়ার করতে হবে, প্রোডাক্ট নলেজ নিতে হবে, ট্রেনিং আসতে হবে, আপলাইনের সাথে কমিউনিকেট করতে হবে। এভাবে যদি আমরা কাজ করে যেতে পারি এবং তার সাথে সাথে যদি বিশ্বাসটা রাখতে পারি যে হ্যাঁ আমরাও পারবো আমাদের স্বপ্নগুলো পূরণ করতে। আজকে এখানে আপনারা দেখলেন সাকসেস প্যারেড স্টেজের উপরে, এর পরেও কি অবিশ্বাস থাকবে? অবিশ্বাস থাকার কোনো প্রশ্নই নেই। নিজেরা বিশ্বাস করবেন এবং তাহলেই দেখবেন ফল পাবেন। আর কাজ করে যাবেন, কাজ না করলে কিন্তু তখন যত রাজ্যের হতাশা কিন্তু আমাদের মনে তৈরি হয়। একটা ট্রেন যখন খুব স্পিডে যায় তখন কিন্তু আশেপাশে কি মানে আশেপাশে যে দৃশ্য সেগুলো কিছু দেখা যায় না, সব ঝাপসা। যখন ট্রেনটা খুব আস্তে চলে তখন কিন্তু কোথায় গাছ দেখছি, কোথায় বাড়ি দেখছি, হ্যাঁ ক্ষেত দেখছি, এসব আমরা দেখতে যাই।
ঠিক তেমনি আপনারা আপনাদের ট্রেনটা কিভাবে চালাতে চান, স্পিডে না আস্তে? আপনারা যদি স্পিডে চালান তাহলে কোনো হতাশা, কোনো নেগেটিভিটি, কোনো ফ্রাস্ট্রেশন কিন্তু মনের মধ্যে আসবে না, মনে আসার সময়ই পাবে না। হ্যাঁ, সেই কারণে আমাদের কিন্তু এইভাবে বিজনেসটাকেও বিল্ড করতে হবে। আমাদের কাজের উপর নিজেকে যত বেশি আমি কাজ করব তত বেশি কিন্তু আমার কনফিডেন্স লেভেল বাড়বে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের এই যে কনসিস্টেন্ট অ্যান্ড পারসিস্টেন্ট এফোর্ট দিতে হবে। এবং এর সাথে আরেকটাও কথা বলি, সেটা হচ্ছে যে 80-20 রুল কিন্তু সব জায়গায় কাজ করে, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জায়গায়, সব ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে। আমি যদি 100 জনের কাছে যাই, 80 জন না বলবে, 20 জন হ্যাঁ বলবে। ঠিক আমের মতো, আম যখন খাই আমরা, ভেতরে আটিটা থাকে অনেকটা অংশ জুড়ে, কিন্তু আটিটা আমরা ফেলে দিই। আমের যে শ্বাসটা, মিষ্টি যে শ্বাসটা, সেটাই আমরা খেতে পছন্দ করি। ঠিক তেমনি যে 80% না বলবে, আটির মতো ছুঁড়ে ফেলে দিন, ওটা নিয়ে ভাববেন না। 20% যেটা হ্যাঁ পাবেন, তারাই কিন্তু আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। তো থ্যাংক কি ইউ। সুন্দর দুটো এক্সাম্পল দিয়ে শম্পা কত সহজে বুঝিয়ে দিল। আসলে ধৈর্য আর বিশ্বাসের সঙ্গে যদি আমরা কাজ করে যাই না, ধৈর্যটা ভীষণ দরকার। মানে একটা কথা আছে না, পেশেন্স ইজ বিটার বাট ফ্রুট ইজ সুইট। তাই আমের মতো সুইট রেজাল্ট পেতে গেলে আমাদের কাজ করে যেতেই হবে একদম। ধৈর্য আমি সহকারে। অচিন্তকে রিকোয়েস্ট করব, মাইকটা একটু নির্মলেন্দুদাকে দিয়ে আসবি। আমরা খুব দারুণ একটা প্যানেল ডিসকাশন চলছিল, এবং আমরা খুব মানে স্পিকাররাও খুব কোঅপারেট করেছে বলে কয়েক মিনিট আমরা বাঁচাতে পেরেছি এখনও। তবে ওদের ছাড়বো না, আমরা ওদের প্রত্যেকের কাছ থেকে জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটা করে 5 লাইন একজন করে যদি বলেন, আমরা ওইটুকু সময়ের মধ্যে আমরা ফিনিশ করব। স্টার্টিং উইথ নির্মলেন্দুদা। দেখুন, ব্যবসাটা করতে আমি তো যেটা বলছেন না, যে স্কিল ডেভেলপ করতে হয়, হ্যাঁ, এবং স্কিল থাকলেই যে মানে হবে তা নয়, কিন্তু দেখবেন স্কিলেও কিন্তু মোর্চা ধরে যায়, হ্যাঁ, অনেক সময়। তার জন্য একটাই কাজ করতে হয়, দেখবেন না, যে মাঝে মাঝে শান দিতে হয়, যেটা সবাই বলছে যে চলুন আমরা আবার কাজে লাগিয়ে আবার নতুনভাবে প্ল্যান দেখাই, নতুনভাবে শুরু করি, নতুন উদ্যম লাগবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা জিনিস সেটাই ঠিক, যে পুরনোরা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাকে নিউ আনতে হবে, তবেই কিন্তু অ্যাকচুয়াল যে গ্রোথটা আসবে, মোমেন্টামটা আসবে। হ্যাঁ, মানে আমরা যদি হিউজ ব্যবসা করে আগে বাড়াতে চাই, তাহলে সেই মোমেন্টামটা যদি আমাদেরকে আনতে হয়, আমাদের শুধু একটাই কাজ, চলো আবার প্ল্যান দেখাই, 1 people per day, 1 people per day। হ্যাঁ, এইভাবে আমরা কানেক্ট করবো মানুষের সঙ্গে। থ্যাংক ইউ। ওভার টু দীপালিদি। দেখুন, বিজনেসটা করতে গেলে আমাদেরকে কিন্তু শিখতে হবে। আমি একটা কথাই বলবো, আই ক্যান ডু ইট, ইউ ক্যান অলসো। থ্যাংক ইউ। বাহ, দেবাশিস। আমি যে বইটার কথা লাস্টে বলেছিলাম, সে বইটা তো ইংরেজিতে, ওই বইটা বাংলায় পাওয়া যায় কি না জানি না। তবে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, মানে চ্যাট জিপিটিকে ওটা দিয়ে, যে যারা আর কি ইংরেজিতে কমফোর্টেবল নয়, ওটা দিয়ে যে এটা আমায় বাংলা করে দাও, তো সেটা কিন্তু বাংলা করে দেবে। বাট ডেফিনেটলি রিড দ্য বুক। তার কারণ একটাই, যেটা বইটার নাম আরেকবার বলে দাও। ফ্র্যাঙ্ক বেটগার, FRANK, ফ্র্যাঙ্ক BETTGER, ফ্র্যাঙ্ক বেটগার। বইটার নাম হচ্ছে হাউ আই রেজড মাই সেলফ ফ্রম ফেলিয়ার টু সাকসেস ইন সেলিং। ভেরি গুড। হাউ আই রেজ মাই সেলফ ফ্রম ফেলিয়ার টু সাকসেস ইন সেলিং। আমরা কলমটা, আমাদের জীবনের লাইফ স্টোরি যে লেখা হবে, লাইফ স্টোরিতে কলমটা আমরা অন্য কারো হাতে দিয়ে দেবো না, কলমটা যেন আপনার নিজের হাতে থাকে। অ্যাবসলিউটলি। মানিক। এই বিজনেসের জার্নিতে প্রচুর আপস অ্যান্ড ডাউন আসবে, মন খারাপ করবো, প্ল্যান দেখাবো, প্রোডাক্ট দেবো, নেবে না, মনটা ভীষণ খারাপ হবে, স্বাভাবিক, মানুষ তো আমরা। আমি যেটা করতাম, আমি বলতে পারি যে তখন আমি যেটা করতাম, নিজের এখানে হাত রেখে বলতাম, আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. আহা বুকের মাঝে আছে প্রত্যয়,
আমরা করব জয় নিশ্চয়। ওয়ান্ডারফুল। গোপা, দারুণ দারুণ। লাস্টলি একটাই বলবো যে নিজের ড্রিমের প্রতি ফোকাস থাকা, ডেটে থাকা। যে আমি যখন প্ল্যান দেখেছি, এই ডিসিশনটা নিয়েছি, নিজের ডিসিশনের উপরে বিশ্বাস করা, যে আমি প্ল্যান দেখেছি, আমার ভালো লেগেছে, আমি বিশ্বাস করেছি এই বিজনেসটা হয় আর আমি করব, আর আমার যেই ড্রিমসগুলো এতদিন ফুলফিল হয়নি সেইগুলো আমি এই বিজনেস দিয়ে ফুলফিল করব। তাহলেই আমরা ডেটে থাকবো এখানে। ওয়ান্ডারফুল। শম্পা, আমাদের নিজেদের প্ল্যানারটা পুরো ফুল রাখতে হবে। আমাদের প্ল্যানার ফুল আছে মানেই জানবেন সেটা ভগবানের আশীর্বাদ। আর হিন্দিতে একটা প্রবাদ আছে, সেটা হলো ভগবান জব দেতে হ্যাঁ তব ছপ্পর ফাড় কে দেতে হ্যাঁ। ওয়ান্ডারফুল। অচিন্ত, হ্যাঁ, আমি একটাই কথা বলবো যে আজকে মানে আপনারা বিজনেসটা বিল্ড করছেন, ডিসিশন নিয়েছেন, সাকসেসফুলও হবেন। তো আজকে যদি একটা ডিসিশন নিতে হয়, একটা ডিসিশন নিয়ে যান যে কোনো কাজ কালকের জন্য ফেলে রাখবো না, ডোন্ট প্রোকাস্টিনেট। এবং মানে এমনভাবে ডিসিশনগুলো নিয়ে ডিসিপ্লিন, যেটা অনেকেই বলছে, করুন যাতে ভবিষ্যতে কখনো আফসোস না করতে হয়। কারণ আপনি যদি এইগুলো নিয়ে কোনো কাজ ফেলে না রেখে, কালকের জন্য কিছু না রেখে যদি লড়াইটা প্রত্যেক দিন দারুণভাবে করেন, সফল আপনি হবেনই। ওয়ান্ডারফুল। সুজাতা, দেখুন, আজকে অনেক কিছু শিখলাম, জানলাম। একটা জিনিস তো আমরা বুঝতে পারছি যে সাকসেসের রাস্তাটা খুব সহজ নয়, কিন্তু সেটাকে আমরা খুব সহজ করে নিতে পারি আমাদের শিক্ষা দিয়ে, আমাদের ইচ্ছে শক্তি দিয়ে, আমাদের হার্ডওয়ার্ক দিয়ে এবং সততা দিয়ে। তা আসুন আমরা সেটাই করি। যে লাইনে সুজাতা বললো আমি সে লাইন দিয়েই শেষ করব। আমরা 3 মিনিট বাঁচাবো, এই ডিসিশনটা নিয়েছি। একটা কথা আছে না, দিস বিজনেস ইজ সিম্পল বাট নট ভেরি ইজি। সিম্পল আর ইজি দুটোই মনে হয় সমার্থক শব্দ, কিন্তু বাংলা করলে বোধহয় সিম্পল হচ্ছে সরল আর ইজি হচ্ছে সহজ। বিজনেসটা সরল, এর জন্যে কোনো প্যাঁচ পয়জা লাগবে না, কিন্তু সহজ নয় বলে কেন? কারণ আমরা সাধারণত খাটতে চাই না, আমরা একটু আলসেমিটাই পছন্দ করি। আমরা একটু গা ঝেড়ে যদি উঠে পড়ি এবং আজ থেকে একটা ডিসিশন নিই না যে আগামী 2 বছর আমরা প্রাণপণ পরিশ্রম করব এই বিজনেসটাকেই ফোকাসে রেখে, এবং এই 2 বছরের মধ্যে আমরা বিজনেসটাকে একদম আমরা যেখানে নিয়ে যেতে চাই সেইখানে নিয়ে যেতে পারবো। আমরা সবাই পারবো সেটা, এবং এই এডিএসডি ব্যানারটাকে আরও ওপরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, আপনাদের সকলের। এখানে আমরা অঙ্গীকারবদ্ধ। ইট ওয়াজ নাইস টক। আমাদের দুজনের তরফ থেকেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের কথাতে আমরা সবাই সমৃদ্ধ হলাম। থ্যাংক ইউ। একদম। বিগ হ্যান্ডস টু অল অফ দেম। থ্যাংক ইউ।